আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের প্রিয় আব্দুল্লাহ রায়হান আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমাদের কি এই যে আমার কম্পিউটার স্ক্রিনে যেই পিকচারটা ওপেন করা আছে, এই ধরনের একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পিকচার আপনারা কিভাবে আপনাদের ডেস্কটপে ডাউনলোড করবেন সেটা নিয়ে। কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে আমরা যখন কোনো ডকুমেন্টস বা কোনো কাজের জন্য আমাদের পিকচার্স প্রয়োজন হয়, ডাউনলোড করতে আমরা আমাদের ডকুমেন্টস এগুলো অ্যাড করি, তখন অনেক সময় দেখা যায় কি কি আমাদের একেবারে ক্লিয়ার পিকচারগুলো আমরা পাই না। এই ক্ষেত্রে সমস্যা হয় কিছু। কিন্তু আজকে আমি যেই ট্রিকটা দেখিয়ে দিব, এই ট্রিকের মাধ্যমে আপনারা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পিকচার্স পাবেন, যেটা একেবারে পিছনের দিকের ব্যাকগ্রাউন্ডটাও একেবারে ঠিকঠাক ভালো থাকবে, প্লাস আরও একেবারে এরকম একেবারে বোঝা যাচ্ছে কি আমরা কি ফটো দিয়েছি, একের ফটো সব ভালো মতো বোঝা যাচ্ছে। চলেন আজকে আমরা শুরু করি কীভাবে আমরা এরকম ধরনের পিকচার্স ডাউনলোড করব। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের ডেস্কটপ স্ক্রিনে। সেখান থেকে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা সার্চ করব পিন্টারেস্ট। সার্চ করলে এমন একটা হোম পেজ প্রথমে আসবে। সেখান থেকে আমরা এই যে ডাইরেক্ট পিন্টারেস্টে চলে যাব। আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন দিয়ে আপনারা কন্টিনিউ অ্যাজ ক্রোম দিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তাহলে সেটা সচল থাকবে। আমার যেহেতু সাইন আপ করা আছে তাই আমি সেটা আর দ্বিতীয়বার সাইন আপ করলাম না। যে ওপেন করার পরই এর বিভিন্ন ধরনের পিকচার্স আপনাদের সামনে আসতে থাকবে, অ্যান্ড এইখান থেকে আপনার যেই পিকচার্সটা প্রয়োজন সেটা সার্চ করে নেবেন কি কোন পিকচারটা আপনার সবথেকে বেশি দরকার। সাপোজ আমি শার্ক সম্পর্কে কিছু জানতে চাই, যেমন টাইগার শার্ক অর হোয়াইট শার্ক। আপাতত আমি টাইগার শার্ক নিয়ে সার্চ করলাম, কি দেখা যায় কি কীরকম পিকচার্সগুলো আসে আমি সেটা দেখাচ্ছি। তো আপনি সার্চ করার পরে এভাবে লোড হবে। প্রথমে লোড হওয়ার পরে বিভিন্ন পিকচার্সগুলো আসতে থাকবে। এই যে অনেকগুলো ইমেজ আমাদের সামনে এসে পড়েছে। এখন যেইটা আপনার দরকার ওই ইমেজটা খুঁজে নেবেন। সাপোজ আমি এই ইমেজটা আমার দরকার, ইমেজের উপরে ক্লিক করলাম। ইমেজের উপরে ক্লিক করলেও আরও এই নিচের দিকে আরও বিভিন্ন ধরনের ইমেজ লোড হতে থাকবে। দেখেন এটা নিচেও অনেকগুলো ইমেজ লোড হয়েছে। এখন এখান থেকে আপনার যেইটা দরকার প্রয়োজন অনুযায়ী ওই ইমেজটা সিলেক্ট করে নেবেন। মনে করেন আমি এই ইমেজটা আমার দরকার, আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ সময় নেবে লোড নিলে তারপর আপনাকে এখানে শো করবে। এই দেখেন শো করেছে। এখন এটা হচ্ছে কীভাবে আপনারা এগুলো ডাউনলোড করবেন। সাধারণত আশপাশে ডাউনলোডের অপশন খুঁজে পাচ্ছেন না, তাই তো? এইখানে আরও সহজ পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো কীভাবে এগুলো ডাউনলোড করবেন। অ্যাট ফার্স্ট আপনাদের যে কম্পিউটার স্ক্রিনটা থাকবে, এটার আগে আমি দেখিয়ে দিই। এই যে এখানেও ডাউনলোড অপশন আছে, এই যে এই সাইডে থ্রি ডটের এদিকে দিলেই আপনার থ্রি ডটে ক্লিক করলে যে ডাউনলোড ইমেজ অলরেডি থাকবে। আর আরও সহজটা তুমি আপনাদের যে এই যে ডেস্কটপ স্ক্রিনটা আছে সেটাকে আগে মিনিমাইজ করে নেবেন। করার পরে যে ইমেজটা আপনি ডাউনলোড করতে চান এটাকে টেনে ধরে আপনার ডেস্কটপ স্ক্রিনে নিয়ে আসবেন। যে কিছুক্ষণের মধ্যে এটা এখানে এসে পড়বে। পরে আপনি সেটাকে দেখবেন। অবশ্যই লেফট বাটনে ক্লিক করে ওপেন উইথ দিয়ে এই যে উইন্ডোজ ফটো ভিউয়ার দিবেন, তাহলে ইজিলি এটা ওপেন হবে। ইজিলি ওপেন হলে আপনার এটা দেখতে পারবেন কি ঠিকঠাক মতো ডাউনলোড হয়েছে কিনা। এখন এটা আপনার যেখানে দরকার ডকুমেন্টে বা যে ফাইলে আপনার দরকার সেখানে ইনসেট করে দিবেন। বাস এই ছিল আমাদের প্রসেস কি একের ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কিভাবে ডাউনলোড করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো লেগেছে। সবার ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন ভিডিও এভাবে পাওয়ার জন্য।
তো গাইজ আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।